কোন সূরা? কোন সূরা? কোরআন শরীফে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। কোরআন শরীফের সৌন্দর্য হচ্ছে সূরা রহমান। কোরআন শরীফের সৌন্দর্য কোন সূরা? এই সূরায় 31 বার যে আয়াতটা আসছে, কোন আয়াত? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আছে অস্বীকার করা? এই যে বসে আছি, কার নিয়ামত? চোখ দিয়ে দেখতেছি, কার নিয়ামত? কান দিয়ে শুনতেছি, কার নিয়ামত? কথা বলতেছি, তাও কার নিয়ামত? এই মুহূর্তে নিঃশ্বাস, এই মুহূর্তে রূহ বের হয়ে যাবে, আর বসে থাকার কোনো সুযোগ, শোনার কোনো সুযোগ, বলার কোনো সুযোগ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আমার নিয়ামতের ভিতর তোমরা ডুবে আছো। সুতরাং লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত পাইছো, শুকরিয়া আদায় করো। এই সূরা রহমান, যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমরা খুশি? বাড়ি গাড়ি নারী হোল গিলমান কত কিছু দিলাম, তোমরা খুশি? জান্নাতীরা সবাই এক স্তরের হবে না। জান্নাতের সবচেয়ে উঁচু স্তর জান্নাতুল ফিরদাউস। সেখানে যারা থাকবে, নবীরা থাকবে, ওলিগণ থাকবে। সবাই চুপ করে থাকলেও নবীগণ ওলিগণ যেই কথাটা বলবেন, দুনিয়ায় থাকাকালীন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা শের বলতেন। তিনি বলতেন, জান্নাতু দোজখ সে ইয়া রাব্বি ক্যা করো, জান্নাতু দোজখ সে ইয়া রাব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। জান্নাত জাহান্নাম দেখে করব, জান্নাতে যদি আমি আব্দুল কাদের জিলানী নাও যেতে পারি, যদি তোমার দিদার আমি আব্দুল কাদের জিলানীর নসিব হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন প্রশ্ন করবেন, জান্নাতীরা রে তোমার কি চাও, তোমরা কি খুশি না বেজার? জান্নাতীরা ওই কথা বলবেন, জান্নাতু দোজখ সে ইয়া রাব্বি ক্যা করো, জান্নাতু দোজখ সে ইয়া রাব্বি ক্যা করো, আরজু হ্যায় हम तुझसे देखा करो, आरज़ू है हम तुझसे देखा करो। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দিয়ে কি করব আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন রাতের ঘুমকে হারাম করে দিয়েছিলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছিলাম, শুধুমাত্র জান্নাতের আশায় নয়, তোমার দেখার আশায় জান্নাতে এসেছি। যতক্ষণ পর্যন্ত না তোমার দেখব, ততক্ষণ পর্যন্ত আমাদের কলিজা ঠান্ডা হবে না। সুবহানাল্লাহ। অতঃপর অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না।